আচ্ছা, তো গত ক্লাসে আমরা আমরা গত ক্লাসে ফাইবারের গিগ ইমেজ ক্রিয়েট করাটা দেখছিলাম। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা যে একটা গিগের তিনটা ইমেজ দেওয়া লাগে। হ্যাঁ, একটা আমরা যে ফাইবারে যখন নতুন সেলার হব বা অ্যাকাউন্ট করব তখন আমাদের গিগ দিতে হবে চারটা। তারপরে আমরা লেভেল ওয়ানে গেলে এবং টুতে গেলে আমরা টোটাল 10টা করে গিগ দিতে পারবো। তো আমরা লেভেল নিউ সেলার যখন থাকবো তো আমরা 10টা করে গিগ দিব। ওই চারটা করে গিগ দিব, চারটা গিগে একটা গিগে আমরা একটা গিগ রেডি করতে গেলে আমাদেরকে টোটাল 5টা ইমেজ লাগবে। পাঁচটা, তিনটা, দুইটা, পাঁচটা, 7টা ইমেজ লাগবে, ঠিক আছে। আপনার দুইটা লাগবে, তিনটা লাগবে আপনার গিগ ইমেজের জন্য, 5টা লাগবে, আর দুইটা আছে পিডিএফ এর জন্য, ঠিক আছে। তো আমাদের 5টা গিগ ইমেজ রেডি করতে হবে। তার তার ভিতরে আমাদের একটা ফান্ড যে ইমেজটা থাকবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর আমাদের যে ইউটিউবের জন্য যেটা থাকবে সেটাও এরকম ফান্ড পেজ একটা তৈরি করব, এটা আর কি। হ্যাঁ, তো জাস্ট ইউটিউবের জন্য আমরা তৈরি করতে পারবো। এখানে শুধুমাত্র লিড জেনারেশন জায়গায় ইউটিউব এসইও লিখে দিব, দিয়ে একটা আমরা ইমেজ তৈরি করে রাখবো। হ্যাঁ, দেখবেন যে আপনার ফাইবারে অনেক ইমেজ আছে, তো সেভাবে আমরা একটা ইমেজ তৈরি করে রাখবো, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে আমরা আরো দুইটা আহ, আরো দুইটা চারটা ইমেজ তৈরি করব। তো এই সাইটটা আসলে আমাদের পোর্টফোলিও অনুসারে তৈরি করব। তো পোর্টফোলিও অনুসারে তৈরি করব যখন, তো আমরা আমি একটা দেখাই, তারপর আমি ইউটিউবের জন্য দেখা দিব। তো লিড জেনারেশনের জন্য আমি দেখাচ্ছি যে আমাদের এটা ফ্রন্ট পেজে এটা থাকবে, এখানে আরো দুইটা ইমেজ দিতে হবে। তো দুইটা ইমেজ দেওয়ার জন্য আমাদের যে পোর্টফোলিও আমি রেডি করতে বলছিলাম, যে আমাদের যে অ্যাপোলো থেকে যারা লিড জেনারেশন আছে, অ্যাপোলো থেকে যে ডেটাগুলো কালেকশন করতে বলছিলাম, আমি সেই ডেটাগুলো থেকে এখানে ই করব। তো এখান থেকে জাস্ট আমি একটা ডুপ্লিকেট পেজ নিব। এখান থেকে জাস্ট আমি একটা কি করব, ডুপ্লিকেট ডুপ্লিকেট নিতে গেলে কি করতে হয়, এখানে আমাদের যে উপরে যে চারটা আইকন আছে, চারটা আইকন থেকে একটা আইকন আছে, দেখেন এখানে এই যে একটা আইকন আছে। হ্যাঁ, এই আইকনটার উপরে ক্লিক করলে দেখেন এখানে ডুপ্লিকেট পেজ লেখা আছে। তো আমরা এখান থেকে জাস্ট একটা ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, হ্যাঁ, ডুপ্লিকেট পেজ এইগুলা আমরা সব ডিলিট করে দিই। এগুলা ডিলিট করে দিতে পারি, অথবা আমরা ব্লাঙ্ক পেজ দিতে পারি। এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিব, যা আছে সব ডিলিট করে দিলাম। কারণ আমাদের তো এটা রয়েছে অলরেডি, এর উপরে একটা আছে, তাই না। বাকি এটা তো আমাদের সব ডিলিট করে দিলাম। দিয়ে এই পেজটাকে আমরা এইভাবে রাখতে পারি। আমাদের যদি আমাদের আহ নতুন করে আমরা যদি এটা ব্ল্যাক করতে হোয়াইট করতে চাই তাও করতে পারবো। এখান থেকে কালার চুজ করে দিলে হয়ে যাবে। এই যে কালারটা এখান থেকে চুজ করলে আমাদের এখানে ব্ল্যাক হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এখান থেকে পোর্টফোলিও নিয়ে আসবো। পোর্টফোলিও কি করে নিয়ে আসবো, যে এখান থেকে জাস্ট আমরা যাব আপলোডে। হ্যাঁ, আপলোডে যাওয়ার পরে এখান থেকে আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট আমি যে স্ক্রিনশট গুলো নিয়েছি সেই স্ক্রিনশটটা নিয়ে আসবো এখান থেকে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে আসবো। স্ক্রিনশট নিয়ে আসলে আমার এখান থেকে এই যে অনেকগুলো স্ক্রিনশট আছে আমার, এই যে কাজ করছি পোর্টফোলিও হিসাবে। তাই আমি যে কোনো একটা স্ক্রিনশট এখান থেকে ডাউনলোড করবো। এখানে জাস্ট আমি এটা যদি নিয়ে আসি, যে এটা ওপেন করবো, ওপেন করলে আমার এখান থেকে এটা হয়ে যাবে। এই যে চলে আসছে। হ্যাঁ, বা চলে আসলে আমি এটা থেকে জাস্ট এটা ধরে এনে এখানে বসাই দিলাম। হ্যাঁ, বসাই দিলে এখান থেকে আমি একটু এটাকে একটু ইয়ে করব, এরকম বড় সাইজ করে দিব, ঠিক আছে, যাতে আমরা এই মেইলটাকে এটা শো করে দেখা যাচ্ছে এখানকার এই পেজটা যাতে সুন্দর দেখা যায়। হ্যাঁ, দেখে গেলে এবার আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। এটা হচ্ছে আমরা যে ব্লাঙ্ক পেজটা নিয়েছিলাম, এই পেজটাকে আমরা একটু কালার করে দিই, তাহলে দেখতে সুন্দর মনে হবে। হ্যাঁ, এটাকে আমরা কালার করতে গেলে এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা কালার করে দিব। এই কালারটা যদি এরকম করি তাহলে একটু বেশি সুন্দর দেখা যাবে। এইটাকে আমি একটু ছোট করে নিয়ে আসি, ছোট করে জাস্ট এরকম টান দিব। এইটাকে আমি উপর উঠে দিলাম।
ঠিক আছে, এইটা আসলে নিলে এই আপনার ইচ্ছা মতো যতটা যে যত সুন্দর করতে পারে। হ্যাঁ, এটা করলাম, দেখা যাচ্ছে আমি এটা করলাম তো। এইটাকে আমি যদি একটু শ্যাডো করতে চাই, তো এটাকে আমি শ্যাডো করতে পারবো। এটাকে ধর, এটার উপরে ক্লিক করে এখান থেকে আমার এই এলিমেন্টস এসে এখান থেকে আমরা শ্যাডো লিখতে পারি। এই যে শ্যাডো লিখলে এখান থেকে এই যে শ্যাডো আছে, এখানে বহু অনেকগুলো শ্যাডো আছে। আমাদের কোন শ্যাডোটা লাগবে, আমরা যদি এই শ্যাডোটা দিই, তো এটা ব্ল্যাক পেজে দিলে সব থেকে বেশি দেখা যায় ব্যাটারি। আমরা যদি এটা একটু ব্ল্যাকে দিই, তাহলে এটা কি কত সুন্দর দেখা যায়। এগুলো কালো দেখা যাচ্ছে, আচ্ছা এইভাবেই থাক, সমস্যা না। এটাকে আমরা হোয়াইট শ্যাডো দেখি, হ্যাঁ কিছু শ্যাডো আছে এখানে। এগুলো আছে, যে শ্যাডো আছে তাতে আমাদের ভালো দেখা যাচ্ছে না কিন্তু। এটা শ্যাডো দেওয়া লাগবে না, শ্যাডো দিলে এখান থেকে এটা ভালো দেখা যাচ্ছে। তো আমরা যেটা নিয়ে আসলাম, তো সেটাকে আমি আবার নিয়ে আসি এখান থেকে। এটাকে আমি একটু ছোট করে নিব। কারণ এটা ব্যাক, ব্যাক যে পেজটা আছে এই পেজটাকে আমি একটু কালার করে দিব। হ্যাঁ, যে কোনো আমি একটা কালার করতে পারি। এই যে একটা কালার করে দিলাম। এইটাকে যদি আমি এই একটা কর্নারটা একটু ইয়ে করে দিতে চাই, তাহলে দিতে পারবো। এই যে কোনাগুলো ইয়ে হয়ে যাচ্ছে, কোনাগুলো কেটে যাচ্ছে। হ্যাঁ, এরকম করে দিলাম আমি একটু হালকা করে, তাহলে একটু দেখতে বেশি ভালো দেখা যায়। ঠিক আছে, এই যে আমি ইয়ে করলাম। এখন এখানে আমি একটা টেক্সট লিখে দিব, যে আমি কোন ধরনের আহ ইয়ে করছি সেটার একটা টেক্সট আমি এখানে লিখে দিব, যে বিজনেস ওনার লিডস। হ্যাঁ, বিজনেস ওনার লিডস। স্যার, স্যার, এটাকে হ্যাঁ, স্যার এই যে এই ইমেজটা কই পাবো? আপনি কিসে, লিড জেনারেশন নাকি ডিজিটাল মার্কেটিং এ? ডিজিটাল মার্কেটিং এ। আমি দেখাচ্ছি, ডিজিটাল মার্কেটিং এ আসে না এখন। ঠিক আছে, ঠিক। এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে এটাকে যদি আমি, এটা ব্যাকগ্রাউন্ডটা যদি আমি কালার ইয়ে করতে চাই, কালার করতে চাই, তাহলে আমরা এখান থেকে যাব ইফেক্টে। হ্যাঁ, ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে চেঞ্জ। এখন কালারটা আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি। এই কালারটা যদি দেই তাহলে আমাদের লেখার কালারটা চেঞ্জ করতে হবে। এখন লেখার কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব, এইটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিলাম, তাহলে এখানে এটা চেঞ্জ হয়ে গেল, তাই না?
এটাকে আমি হোয়াইট করবো। এটা করে দিলাম, তাই না? তাহলে এটা কি দেখতে একটু সুন্দর লাগতেছে, যে না আসলে আমার এটা দেখে বুঝতে পারবে আমার ক্লায়েন্ট আসলে এটা কিসের লিড। হ্যাঁ, বিজনেস ওনার লিড কমা দিয়ে আমরা ইউএসএ লিখতে পারি, যে আমরা ইউএস এর জন্য করতেছি কি কোন ইসের জন্য করতেছি। এখানে একটা কমা দিব, ইউএসএ। ঠিক আছে, তাহলে আমাদের ক্লায়েন্ট এটা আমরা দেখে দেখে বুঝতে পারবো যে আসলে কোন ধরনের লিডস আমরা কালেক্ট করতেছি। এই যে শিকাগো, হ্যাঁ, শিকাগো লিড কালেক্ট করলাম, এটাও থাক দেখা। এই যে, আমাদের একটা ইয়ে তৈরি করলাম এটা। হুম, এখন একটা তৈরি করলাম, এরপরে আমরা এরকম কোয়ালিটির আর একটা তৈরি করব। জাস্ট এরকম তৈরি করব। এই যেটা তৈরি করলাম এটা জাস্ট ইয়েটা চেঞ্জ করে দিব, ছবিটা শুধু চেঞ্জ করে দিব। হ্যাঁ, আচ্ছা, আমরা যে অ্যাপোলো থেকে যে অ্যাপোলো আচ্ছা, আমরা অ্যাপোলোর যে ফান্ড পেজ আছে না, অ্যাপোলোর ফান্ড পেজটাই আমরা একটা কপি করে নিয়ে আসতে পারি। অ্যাপোলোর ফান্ড পেজ কপি করে আমরা একটা স্ক্রিনশট দিয়ে সেখান থেকে নিয়ে আসতে পারি, অথবা আমরা ইমেল ভেরিফিকেশনের একটা যে টুলস ব্যবহার করছে সেই টুলের একটা ফান্ড পেজ নিয়ে আসতে পারি। হুম, এরকম করে আমরা আমাদের পোর্টফোলিও গুলো সাজাবো। আচ্ছা, এই যে আমাদের পোর্টফোলিও, এখান থেকে আমরা কি খুলে যাব, এখান থেকে জাস্ট এই যে একটা পেজ বেরোলো, এই পেজটার একটা স্ক্রিনশট দিব আমরা। হ্যাঁ, এই পেজটার একটা স্ক্রিনশট দিব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা অ্যাপোলো থেকে কাজ করি বা অ্যাপোলো থেকে লিড কালেক্ট করি। হ্যাঁ, এই যে পেজটা আসলো না, এই পেজটার আমরা একটা স্ক্রিনশট দিব। এই পেজটার একটা স্ক্রিনশট এখান থেকে আমরা এরকম করে একটা স্ক্রিনশট দিব। ঠিক আছে, এরকম করে এটা নিয়ে আমি আবার এটাকে আমার যে পোর্টফোলিও হিসেবে এটাকে আমি আবার আপলোড করব। এটাকে আমি এখান থেকে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে আমি যেখানে আমার সেভ আছে সেখান থেকে আমি নিয়ে চলে আসবো। হ্যাঁ, এই যে এই যে এখন এইটাকে আমি এই যেটা তৈরি করলাম এটাকে আমি ডুপ্লিকেট করে দেবো, তাহলে এখানে আমি লিখে দেবো কি আমার যে গিগ, গিগ ওয়ান। হ্যাঁ, গিগ ওয়ান, মানে ইমেজ তাহলে গিগ টু আসবে এখানে, গিগ ইমেজ টু। ঠিক আছে, গিগ ইমেজ, গিগ ইমেজ টু। ঠিক আছে, এবার আমি থ্রি তৈরি করব। তাহলে থ্রি তৈরি করতে গেলে আমি এখান থেকে জাস্ট এইটাকে আমি আবার ডুপ্লিকেট করব, এখান থেকে একটা তৈরি করলে আর সবগুলো সহজ। এখান থেকে আমি জাস্ট এখান থেকে এটা নিয়ে চলে আসবো। এই যে চলে আসছে। এখন এটাকে আমি এখানে লিখে দিব যে অ্যাপোলো, অ্যাপোলো পেইড টুলস বা অ্যাপোলো লিড কালেকশন। হ্যাঁ, অ্যাপোলো লিড কালেকশন।
অ্যাপোলো লিড কালেকশন, এটা আমরা এটা দিয়ে দিলাম। এখন এরকম দেব, আমরা যে কটা টুলস দিব, এক একজন এক এক রকম টুলস আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, একটা তাহলে আমরা তৈরি করলাম, একটা অ্যাপোলো আমাদের দেখেন এখান থেকে তৈরি হয়ে গেল, তাহলে আমাদের দুইটা হয়ে গেল কিন্তু অলরেডি। তাহলে এখানে আমরা গিগ ইমেজ 3 দিয়ে দিলাম। এবার আমাদের আরো দুইটা, এবার দুইটা আমাদের এই তিনটা গেল আমাদের, মনে করেন একটা গিগের ইমেজ। এখন আমরা আর দুইটা পিডিএফ তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা এটাকে আবার যদি একটু কপি ইয়ে করি, ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখান থেকে জাস্ট আমরা যে আর একটা যদি এইটা নিয়ে আসবো, দেখা যাচ্ছে আমার স্ক্রিনশট আরো একটা নিয়ে আসলাম, এখান থেকে জাস্ট আমি এখানে এটা বসাই দিলাম। হ্যাঁ, দিয়ে এটাকে আমি পিডিএফ করবো। তাহলে এখানে হসপিটাল লিড, আমার এখানে হসপিটাল লিড লিস্ট এটা দিলাম এখান থেকে। হ্যাঁ, যেহেতু আমার হসপিটাল লিড লিস্ট, আমার হসপিটাল লিড লিস্ট, লিড লিস্ট দিয়ে কমা দিব, আমার যেটাই উপরে যেটা লেখা আছে যে ইউনাইটেড আরব আমিরাত, ইউএসএ। হ্যাঁ, ইউএসএ। আচ্ছা, আমার এটা তৈরি হয়ে গেলো, এইটাকে আমি পিডিএফ করব। ঠিক আছে, তাহলে আমি এখানে গিগ ইমেজের জায়গায় 3, এখানে 4 লিখে পিডিএফ লিখে রাখবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। পিডিএফ, হ্যাঁ, পিডিএফ, পিডিএফ অন, গিগ ইমেজ ফর পিডিএফ অন। আমার দুইটা পিডিএফ লাগবে, তার ভিতরে একটা তৈরি করলাম। আর এখান থেকে আমি আবার এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে আমি আর একটা ভেরিফিকেশনের একটা ইয়ে দিতে পারবো, যে আমি যেটা ইয়ে করি, যে আমার এই দাঁড়াচ্ছে কে, আমরা অনেকগুলো ভেরিফিকেশন টুলস দেখা ইয়ে করছি না, যেমন আমরা ইয়ে ইয়ে করছি যে আমরা কন্ট্যাক্ট আউট ইয়ে করছি না, কন্ট্যাক্ট আউট করছি, তারপরে আমরা যে আহ এখান থেকে আমরা যদি কন্ট্যাক্ট আউটে যাই, অথবা আমরা যেতে পারি লিঙ্কডইন থেকে, যে আমরা টুলস গুলো ব্যবহার করছি সেই টুলস গুলার আহ, ইয়ে করবো, পিপি লিস্টস আসতে পারি। আমরা পিপি লিস্টসে যাই, পিপি লিস্টস এর পিপি লিস্টস, পিপিলিস্টস.com, পিপিলিস্টস.comটা আমি দেখাইছি তাই না। পিপিলিস্ট.com এসে এখান থেকে আমরা হোমে গেলাম, হোমে যে এখান থেকে জাস্ট আমরা ইমেল ফাইন্ডার, ইমেল ভেরিফায়ার, হ্যাঁ, ইমেল ভেরিফায়ার এসে এখান থেকে আমরা ইমেলটা ভেরিফাই করতে পারবো। এখন এখান থেকে যে ভেরিফাই, যে কোনো আমার একটা মেইল দিব, এখানে মেইল দিয়ে সেটা একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ, অথবা আমরা যে ভেরিফাই করছি 100% ভেরিফাইড যেটা, এখান থেকে এটাও নিতে পারি আমরা। আচ্ছা, একটা মেইল দিই এখানে, একটা মেইল দিয়ে সেটাকে আমরা দেখাবো যে আসলে আমরা ভেরিফাই করতে পারি। হ্যাঁ, এখানে গুড থাকতে হবে, যেটা গুড আছে সেটাই দিব। হ্যাঁ, সেখান থেকে আমরা এই মেলটা দিই, এই যে ভ্যালিড। ঠিক আছে, এই ভ্যালিড পাইছে না, আমরা এটাকে এখান থেকে এটার আমরা একটা স্ক্রিনশট নেব।
এখানে এরকম একটা স্ক্রিনশট নিলাম, এই যে সবগুলো ভ্যালিড দেখাচ্ছে তাই না? এটা একটা স্ক্রিনশট নিলাম। তাহলে এখান থেকে আবার যাব আমি এখানে, যে এখান থেকে আপলোডে যাব। এটা হয় না তোমার, কন্ট্রোল এস। জাস্ট এখান থেকে আমরা আসবো আপলোডে। আপলোড ফাইল তো দিচ্ছি আমি না? আচ্ছা, ওপেন। এটাকে, সেটাকে ডুপ্লিকেট করা। হ্যাঁ, ডুপ্লিকেট করা। তাহলে এখানে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এখান থেকে এটা নিয়ে আসবো। এটা নিয়ে আসবো, কিন্তু এটা একটু বড় করে দিব। এই যে, হ্যাঁ, এটা ছোট হলেও সমস্যা না, এরকম থাক, সমস্যা না। এখানে আমরা লিখে দেবো পিপিলার্স ভেরিফায়ার, ইমেল ভেরিফায়ার। হ্যাঁ, ভেরিফায়ার, পিপিলার্স ইমেল ভেরিফায়ার। তাহলে এটাও কি হলো আমাদের, এটা হবে পিডিএফ। হ্যাঁ, এটা আমাদের কি, ইমেজ 5, পিডিএফ 2। তাহলে আমাদের কি হলো, যেখান থেকে আমাদের 5টা ইমেজ তৈরি হয়ে গেল তাই না? একটা করলাম, দুটো করলাম, একটা, তিনটা করলাম, চারটা। আর আমাদের ফ্রন্ট পেজের যে মেইন যেটা, এটা করলাম। এটা গেলো আমাদের লিড জেনারেশনের পোর্টফোলিও। ঠিক আছে, আমাদের এই যখন ইমেজ তো ইয়ে গিগ তৈরি করবো, তখন এই 5টা ইমেজ আমাদের লাগবে। এখন আমরা তৈরি করব যে ইউটিউবের জন্য আমাদের 5টা ইমেজ তৈরি করতে হবে। ঠিক আছে, তো ইউটিউবের জন্য আমরা জাস্ট এখান থেকে ইউটিউব এসইও যে ইমেজটা তৈরি করব। স্যার আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, শিওর। স্যার আপনি যেভাবে ইমেজগুলো বানাইছেন এখন আমরা কি হুবহু সেম ভাবে বানাবো নাকি একটু ডিজাইন কাস্টমাইজ করে বানাবো? ডিজাইন কাস্টমাইজ করুন অবশ্যই। আচ্ছা। এখান থেকে আমি এটা হলো, যদি ডিলিট করে দিই, ইউটিউব এরকম দিয়ে এটা বড় করে দিলাম মনে করেন, এখান থেকে।
এটাকে আমি একটু কপি করলাম, কন্ট্রোল C দিয়ে কন্ট্রোল V দিয়ে একটা পেস্ট করলাম, পেস্ট করে এখানে এটা ইউটিউব ভিডিও ভিডিও SEO। হুম, আমরা এখান থেকে একটু দেখে আসি যে ইউটিউব ভিডিও এসইও কেমন, কি কি ইমেজ থাকতে পারে। তো আমরা যে এসে যেতে পারি এখান থেকে, আমরা যে কোনো একটা এই ব্রাউজারটাতে, এই ব্রাউজারটাতে নতুন একটা ট্যাব নিব, নিয়ে এখান থেকে আমরা লিখবো যে ইউটিউব ভিডিও এসইও ইমেজ। এখানে ইমেজ যাবো, গেলে আমরা অনেকগুলো ইমেজ পাবো। দেখেন কতগুলো ইমেজ আমরা পাচ্ছি, তাই না? আমরা এরকম কোয়ালিটির ইমেজও তৈরি করতে পারবো। এই যে একটা ইমেজ আছে এখানে, এই যে ভিডিও, ইউটিউব ভিডিও এসইও। হ্যাঁ, এগুলো কিছু আইকন এখানে ব্যবহার করছে, দেখেন একটা একটা যে আমরা, এই যে একটা সুন্দর না এটা, দেখছেন? এটাকে আমরা কি করব, এটাকে আমরা কন্ট্রোল সেভ অ্যাজ ইমেজ, এটাকে আমরা ইয়ে করতে পারবো, আমরা এটাকে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এরকম কোয়ালিটি তৈরি করতে হবে সবগুলো, আমাদের যে ইউটিউব ভিডিও এসইও এরকম কোয়ালিটির আপনারা তৈরি করবেন। এটা তৈরি করা একদম সহজ, আমি গতকালকে যা দেখাইছি ওখান থেকে আমাদের একটা, হ্যাঁ, তারপরে আমাদের আমাদের এগুলো এগুলো থেকে আমরা পোর্টফোলিও তৈরি করব। এখান থেকে ইউটিউবের যে র্যাঙ্কিং এর যে সেক্টর গুলো আছে, একটা একটা আছে, আমরা এটাকে নিব, সেভ ইমেজেস, সেভ করলাম। এখান থেকে আমরা এগুলো আমরা কাস্টমাইজ করেও নিতে পারি, আর এগুলো আমরা এইভাবে থাকলেও সমস্যা নেই। হ্যাঁ, একটা, এটাকে আমরা সেভ ইমেজ দিব, একটা। হুম, আচ্ছা, এখন আমরা যেখানে গেছিলাম এটা করতে পারি, আবার এখান থেকে আমরা কি করতে পারি যে এখান থেকে যদি আমরা এখানে আসি, যে এলিমেন্টসে, এলিমেন্টস আসার পরে এখান থেকে আমরা লিখবো কি ইউটিউব আইকন। হ্যাঁ, এখানে আমরা যা লিখবো সবগুলো আসবে, ইউটিউব লোগো, দেখেন এখানে ইউটিউবের লোগো চলে আসবে। এখানে আমরা ইউটিউবের একটা লোগো দিতে পারি, এরকম করে, এরকম করে আমরা সাজাবো আর কি এগুলাকে। আচ্ছা, ভিডিও এসইওটা লিখবো আমরা এখানে, ভিডিও এসইও। এগুলো শুধু কালারটা চেঞ্জ করে দেবো, বুঝছেন? এটা ফ্রন্ট পেজেও থাকতে পারে এটা, তবে এখান থেকে আমরা যে
ইমেজ গুলো তৈরি করলাম না, নিয়ে আসলাম না, এরকম কোয়ালিটির ইমেজ আপনারা নিয়ে আসতে পারবেন, বুঝছেন? আর এখান থেকে আপনার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আহ যদি এখানে যান আপনাদের, এই যে ইমেজ গুলো আছে এখানে নিচে, এখানে আপনার লিখতে পারবেন যে এটাকে ধরে এনে এখানে বসাই দিলেও হবে, অথবা ইউটিউব, প্রায় যেটা তৈরি করছে এভাবে করলো, ঠিক আছে? ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেইল, দেখেন এখানে অনেকগুলো এই ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড গুলো দিতে পারেন, অথবা এই একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা দিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, এখন এগুলোর কালার টালার চেঞ্জ করে দিব, বুঝছেন? এটাকে যদি আমি এখানে আসিস, এই ফন্ট পেজটা ইয়েটা ভালো লাগছে না, কালারটা। জাস্ট আমরা আইকন দিয়ে এগুলা সাজাই নিব, হ্যাঁ। এই একটা সিস্টেম আছে, আর একটা সিস্টেম আমি দেখাবো। এটার কালার যদি আমি চেঞ্জ করে দিই,
ঠিক আছে, এগুলো আস্তে আস্তে করে করতে হবে, ধৈর্য ধরে এগুলো করতে হবে। এখানে কিছু আইকন দিব, আইকন দিয়ে তৈরি করব। আর এইগুলোর এটা ব্যাকগ্রাউন্ড গুলো আমরা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে এখান থেকে আমরা যাব, এই পাশে যাওয়ার পরে এখান থেকে আমরা লিখবো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা ব্যাকগ্রাউন্ড পিকচার দিলেও হবে। এগুলো এখানে অনেকগুলো আছে, বা পিকচার ব্যাকগ্রাউন্ড। তবে সিম্পল থাকাই ভালো, সিম্পল থাকলে সব থেকে ভালো হয় এগুলা। এইভাবে থাকলে সব থেকে বেটার হবে। এখন এটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, যেটা ভালো হবে সেই কালারটাও দিতে পারি এখানে, এরকম করে। এই যে। এখন আমরা এটা গিগ ইমেজ তৈরি করলাম, গিগ ইমেজের পরে আমরা পোর্টফোলিও তৈরি করবো। তা পোর্টফোলিওকে এখানে আমরা ডুপ্লিকেট তৈরি করলাম, ডুপ্লিকেট তৈরি করে যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিলাম, অথবা এগুলো, আচ্ছা এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা যে পিকচার গুলো নিয়ে আসছি ওখান থেকে পিকচার গুলো নিয়ে আসবো। হ্যাঁ, আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে এখান থেকে একটা নিয়ে আসলাম, তাই না? একটা ওপেন করলাম, এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। বেলা- এরকম কোয়ালিটির আমরা একটা ইমেজ তৈরি করবো, বুঝছেন? এরকম দেখে দেখে আপনারা এটা ফান্ড পেজে এটা দিলে খুব সুন্দর দেখা যাবে, বুঝছেন? দেখছেন, ইউটিউব ভিডিও এসইও, এরকম ফান্ড পেজের জন্য এরকম এই আইকন গুলো সব পাওয়া যাবে, এই আইকন গুলো সব পাওয়া যাবে। আইকন গুলো জাস্ট আপনারা একটু কালেক্ট করবেন। হ্যাঁ, জাস্ট ইউবিএসএ নেটে সার্চ দিলে সবগুলো পাওয়া যাবে। আর এইগুলো এই যে আমি তৈরি করছি না, এইগুলো সব এরকম ভাবে তৈরি করা। এখান থেকে জাস্ট এরকম ধরে এখানকার কালারটা চেঞ্জ করা। এই যে কালারটা যদি আমি এখানে চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এখানে এরকম হয়ে গেল, তাই না? এগুলো জাস্ট কালার গুলো চেঞ্জ করা, যেটুকু ধরে স্থান দিবেন সেটুকু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এগুলোর আন্ডারলাইন যদি আমরা না রাখতে চাই তো আন্ডারলাইন বাদ দিব, আন্ডারলাইনটা রাখবো না। হুম, এটা আইকন গুলো নিয়ে আসবেন সব। আচ্ছা, এখান থেকে আমরা এই একটা ইয়ে করলাম, যেখান থেকে আমরা জাস্ট এইটাকে আমরা সরাসরি এটা না দিয়ে আমরা একটা পেজের ভিতরে নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এটাকে আমি ধরে এরকম ছোট করে নিব। হ্যাঁ, ছোট করে নিয়ে, তাহলে না দিলে এটা যদি আমি একটু ইয়ে করে দিই, ওটা সরাসরি দিই, তাহলে হয়তো বা আমাদের কি হবে, এটা আমাদেরকে ইয়ে করতে পারে, যে আমরা যে কোথাও থেকে কপি করে নিয়ে আসছে সেটা ওখান থেকে নিয়ে আসতে পারে। যে এটাকে আমরা এই ব্যাক পেজটাকে, এটা আমরা ব্যাক পেজের কালারটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, তাহলে আমাদের আর এটা ধরতে পারবে না। হুম, আর এটাকে আমরা একটু যদি কর্নারটাকে একটু ইয়ে করে দিই, তাহলে দেখতে আরো বেশি ভালো হবে। এই, তাহলে আমাদের এটা একটা, এটা হলো আমাদের, এখানে আর কিছু লেখা লাগবে না। এটা আমাদের ইমেজ টু। হ্যাঁ, গিগ ইমেজ, গিগ ইমেজ টু আমরা আর একটা তৈরি করব। আচ্ছা, এখন আমি এটাকে আবার যদি ডুপ্লিকেট করি, তাহলে এটার ভিতরে আমি আবার একটা নিয়ে আসবো এখান থেকে। আমি যেগুলো ডাউনলোড করছি আমি সেখান থেকে সে নিয়ে আসবো এগুলো। হ্যাঁ, একটা নিয়ে আসি, একটা তো হয়ে গেল। ঠিক আছে, আফটার আর বিফোর, এখান থেকে আমাদের এটা দেখা যাচ্ছে যে আমরা আসলে আফটারে, বিফোরে কি করছিলাম আর আফটার এখানে কি করছি। তাই না? দেখেন এখানে বিফোরে ছিল কত, এখানে এখানে 60% স্কোর ছিল, এখানে আমাদের 95% স্কোর আসছে। হ্যাঁ, এটা আমাদের একটা হয়ে গেল।
এটা শুধু আমরা এই কালারটা চেঞ্জ করে দিতে পারি, বা কালারটা এভাবে থাকলেও সমস্যা নাই, আমরা কালারটাও চেঞ্জ করে দিতে পারি। এটা দিলাম, তাহলে আমাদের এখানে গিগ ইমেজ 3 এটা হয়ে গেল। আচ্ছা, আমরা এটাকে আবার একটু ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমাদের দুইটা পিডিএফ লাগবে। কোথায় গেল, ডিলিট হয়ে গেল না? Control Z। এই যে, তাই না? তাহলে এটাকে আমরা যদি পেজটাকে ডুপ্লিকেট করব, এখান থেকে ক্লিক করে জাস্ট এটা ডুপ্লিকেট করলাম। এখন আমি এখান থেকে একটা পিডিএফ করতে হবে, তা পিডিএফ করতে গেলে আমি আরো যে দুই তিনটা নিয়ে আসলাম না, একটা নিয়ে আসলাম, এখান থেকে এটা ওপেন করলাম। এটা একটু বড় পেজ, হ্যাঁ। আচ্ছা, এই পেজটা থাক, এই পেজটা ভালো আসতেছে না, এই পেজটা একটু বড় হয়ে গেছে। আর একটা নিয়ে আসি। লিড জেনারেশন। আচ্ছা, পিডিএফ এর জন্য আরো দুইটা ইমেজ ওখান থেকে নিয়ে আসি, যেখানে গেছিলাম ওখান থেকে আমি আরো দুইটা ইমেজ নিয়ে আসবো। এখান থেকে এই ইমেজ গুলো তো অত ভালো দেখে না, এইগুলা একটা নিয়ে আসলাম। হ্যাঁ, এটাকে আমরা কপি করব, আর একটা নিয়ে আসি। একটা সুন্দর। কোথায় রাখলাম তো?
একটা বললাম, হ্যাঁ। এখন এইটাকে আমি এই কালারটা যদি চেঞ্জ করে দিই, এই কালারটাতে ভালো লাগতেছে মনে হচ্ছে। তাহলে একটা করলাম, এটা আমাদের কি পিডিএফ, তাই না? গিগ ইমেজ ফর পিডিএফ। আচ্ছা, এখান থেকে আমরা এগুলো ডাউনলোড করবো এইভাবে, হ্যাঁ। এখন আমি আর একটা তৈরি করবো, আপলোড করলাম। এখান থেকে এটা দিতে পারি। একটা ভালো, যে আমরা যে আসলে এখান থেকে যে এটাকে আমরা পিডিএফ ফোর ফাইভ, গিগ ইমেজ ফাইভ পিডিএফ। তাহলে আমাদের পাঁচটা হয়ে গেল। এখন এটাকে আমরা ডাউনলোড করবো, তাই না? তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করবো কি করে? জাস্ট এখান থেকে আমরা যাব, এটা আমরা ফ্রন্ট পেজ ছিল, এটাকে ডাউনলোড করবো, জাস্ট শেয়ারে যাব, শেয়ারে যে ডাউনলোডে যাব, ডাউনলোডে যে এটা পেজ নাম্বার সিক্স, তাই না? এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে, এই পেজটাকে সিলেক্ট করে নিয়ে কারেন্ট পেজ দিলেই চলে আসবে। ডাউনলোড, ডাউনলোড এখান থেকে জেপিজি দিব, হ্যাঁ। জেপিজি দিয়ে এখানে এই যে সিলেক্ট পেজ, সিলেক্ট পেজ দিয়ে এখান থেকে আমরা কারেন্ট পেজ দিব। সিলেক্ট পেজ দিয়ে এই যে কারেন্ট পেজ, কারেন্ট পেজ দিলে আমাদের শুধুমাত্র এই পেজটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড করলাম, তাহলে একটা ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে নিচে, হ্যাঁ। আচ্ছা, পরে এটাকে আমরা ইমেজ করছিলাম, তাই না? তাহলে এই পেজটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকেও ডাউনলোড করব। যে পেজে আছে এটা কারেন্ট পেজ, এই যে পেজ নাম্বার সেভেন, পেজ নাম্বার সেভেন ডাউনলোড করলাম। আমরা এটাকে ডাউনলোড করব, এটাও আমাদের গিগ ইমেজ শেয়ার, এখানে ডাউনলোড যাব, ডাউনলোডে যে পেজে কারেন্ট পেজ এইট সিলেক্ট করলাম। এরপরে এটাকে আমাদের পিডিএফ করতে হবে, তাই না? তাহলে এটা পিডিএফ করতে গেলে এটা সিলেক্ট করলাম,
সিলেক্ট করে শেয়ার, শেয়ারে যে ডাউনলোড, এই জেপি যে জায়গায় এখানে আছে পিডিএফ স্ট্যান্ডার্ড দিব, হ্যাঁ, কারেন্ট পেজ 9 দিয়ে এখানে ডাউনলোড করলাম। এখানে আমাদের এটাও ডাউনলোড করবো, এই পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমাদের ওটা হলো PDF 5, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার এটা শেয়ারে যাব, শেয়ারে যে ডাউনলোড, স্যার সব কোন যায় না? ডাউনলোড এখানে 9 আছে না, আমাদের কারেন্ট পেজ দিতে হবে এটাকে 10, তাই না? পেজ নাম্বার কত? 10, 10 নাম্বার পেজ দিলে এখানে চলে আসবে এটাতে, এই যে 10 নাম্বার পেজ, এখানে ডান। তাহলে আমাদের এখানে এই দুইটা পিডিএফ তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে আমরা গিগের ইমেজ গুলো রেডি করে রাখবো। তাহলে দেখেন এখান থেকে এগুলা পিডিএফ তৈরি হয়েছে দুইটা, আর গিগ ইমেজ তৈরি হয়েছে আমাদের 3টা, টোটাল আমাদের 5টা ইমেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা তৈরি করব। ঠিক আমরা লিড জেনারেশনাল যেভাবে তৈরি করছি ঠিক ওইভাবে আমরা ডাউনলোড করব, হ্যাঁ। এটা এখান থেকেও আমরা ঠিক একইভাবে ডাউনলোড করবো, ডাউনলোড করে এগুলোকে আমরা একটা ফোল্ডারে করে রেখে দিব, দিয়ে তারপরে আমরা গিগ লিখবো, গিগ লেখার পরে এগুলো যখন গিগ দিব তখন আমরা এগুলো লাগবে। ঠিক আছে, তো আপনারা প্রত্যেকেই এরকম করে একটা গিগের জন্য 5টা করে ইমেজ রেডি করে রাখবেন। ওকে, তো বুঝতে পারছেন সবাই তাহলে? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা।